আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে আজকে অর্থাৎ 27শে জানুয়ারি ডাব্লিউপি কনস্টেবলের একটি মক ইন্টারভিউ কমপ্লিট হলো। অনেকেই বিভিন্ন জায়গা থেকে এসেছিল এই মক ইন্টারভিউ দেওয়ার জন্য। তো তাদের মধ্যে থেকে একজনের ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তোমরা যারা ডাব্লিউপি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি কিন্তু সবাইকে হেল্প করবে। অবশ্যই তোমরা এই ভিডিওটার মধ্যে কিছু না কিছু ভালো কিছু খুঁজে পাবে, যেগুলো থেকে তোমরা নিজেকে অনেকটা ইমপ্রুভমেন্ট করতে পারবে। আর এর সাথে সাথে বলে দিচ্ছি, এরপরে আমাদের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমাদের দুটো ইন্টারভিউ হবে আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে। ডাব্লিউপি কনস্টেবলের এই আরেকবার আমরা মক ইন্টারভিউ নেব, ঠিক আছে? সেখানে কিছু নতুন ক্যান্ডিডেট আসবে, আজকে যারা আসতে পারেনি সেটা তাদের জন্য। এবং তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি রিক্রুটমেন্টের একটা ইন্টারভিউ আমরা রেখেছি, সেটাও কিন্তু আগামী রবিবার অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে সকাল 10টা থেকে শুরু হবে। তোমরা যদি কেউ আমাদের এই ইনস্টিটিউশনে এসে এই মক ইন্টারভিউগুলো দিতে চাও, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা সবাই এই ভিডিওটি দেখে নাও। স্যার আসবো স্যার? হ্যাঁ, আসুন। গুড মর্নিং স্যার। বসুন। কি নাম আপনার? স্যার আমার নাম সৌরভ সিংহ। আপনার নিজের সম্পর্কে? স্যার আমার বাবার নাম সুকুমার সিংহ, আমার মায়ের নাম সুমিতা সিংহ। আমি মালদা জেলার অন্তর্গত গাজল 1 নং গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপল্লী নামক গ্রাম থেকে এসেছি। আমি আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক গাজল HNM হাই স্কুল থেকে পাস করি। তারপরে স্যার আমার গ্র্যাজুয়েশন মালদা কলেজ থেকে 2021 সালে পাস করি। গাজল HNM হাই স্কুল, হাজি নাকো মোহাম্মদ হাই স্কুল। হ্যাঁ স্যার, সেই ছিল স্যার। মালদা জেলার প্রধান গুরুত্বপূর্ণ যদি বলা হয় তাহলে কি বলবো, কেন বিখ্যাত? মালদা জেলা স্যার যেমন আম আর রেশম চাষের জন্য বিখ্যাত। মালদা জেলার কোনো লোকসঙ্গীত? গম্ভীরা, বাউল, গম্ভীরা এবং বাউল। গম্ভীরাটা কিসের জন্য বা কার উদ্দেশ্যে এটা করা হয়? এটা ঠিক আমার জানা নেই বর্তমান। পশ্চিমবঙ্গ পুলিশ এটা কোন দপ্তরের অধীন, কোন ডিপার্টমেন্ট? ওয়েস্ট বেঙ্গল হিল অ্যান্ড অ্যাফেয়ার্স এর অধীনে। শুধুই হিল? স্যার আমার যতদূর জানা আছে হিলের। হিল কথাটা মানে পর্বত স্যার। পর্বত। তাহলে একটা গোটা রাজ্যের পুলিশ পর্বতের, শুধু একটা পর্বত দপ্তরের উপরে হবে না স্যার, কথা ঠিক না, একটু ভুল আছে। হ্যাঁ। আচ্ছা, এমনি পুলিশ মন্ত্রী হিসাবে? পুলিশ মন্ত্রী? হ্যাঁ, বর্তমানে স্যার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। পুলিশের প্রধান একদম সর্বোচ্চ পদ? স্যার ডিজিপি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। আচ্ছা, আইবির পুরো নাম কি? আইপি। আইবি? আইবি ইন্টেলিজেন্স ব্যুরো। আর হলো রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক উইংস। আচ্ছা, এই দুটোর মধ্যে কি পার্থক্য, বেসিক পার্থক্য কি? আইবি স্যার সাধারণত যে সমস্ত ক্রিমিনাল অফেন্সিভ যে সমস্ত জিনিস হয় সে সমস্ত জিনিসের জন্য করে, আর সাধারণত দেশের বাইরে গিয়ে কাজ করে। আর আইবি কি দেশের বাইরে কাজ করতে পারে? হ্যাঁ, করতে পারে, বাট সাধারণত ওরা দেশের ভেতরেই কাজ করে। সূর্যাস্তের পরে যদি কোনো মহিলাকে গ্রেপ্তার করা যায়, সেক্ষেত্রে কি বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত, পালন করা যায় কি? হ্যাঁ অবশ্যই, সূর্যাস্তের পরে কোনো মেয়েকে অ্যারেস্ট করা যায় না। সাধারণত সে যদি কোনো গুরুতর অপরাধ কাজ করে থাকে তাহলে সেক্ষেত্রে স্যার ম্যাজিস্ট্রেটের পূর্ব সম্মতি নিতে হয় এবং মহিলা কনস্টেবল সঙ্গে থাকলে তাকে অ্যারেস্ট করা যায়। আচ্ছা, যে কাউকে মানে যদি অ্যারেস্ট করতে যায়, কোন কোন বিষয়গুলোকে ধ্যানে রাখতে হবে? স্যার তার যাতে মৌলিক অধিকারটা মানে মৌলিক অধিকার আর এবং আইনি ইয়েগুলো থেকে বঞ্চিত না হয় সেটা। ভারতের সংবিধানে কত নম্বর ধারায় মৌলিক অধিকারের কথা বলেছে? আর্টিকেল 20-তে গ্রেপ্তার সম্বন্ধে। মৌলিক অধিকার স্যার 12 থেকে 35 নম্বর ধারায়। কত নম্বর পার্টে আছে এটা? স্যার এটা 3য় পার্টে আছে। আচ্ছা, মৌলিক অধিকার কয়টা আছে? মৌলিক অধিকার বর্তমানে স্যার 6টা আছে। কি কি আছে? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, তারপর স্যার বর্তমানে মনে আসছে না। আচ্ছা, দেশে বা রাজ্যে যদি এমার্জেন্সি লাগে, হ্যাঁ, তাহলে মৌলিক অধিকার কি খর্ব হয়? হ্যাঁ, মৌলিক অধিকার খর্ব হয়, কিন্তু বিশেষ ক্ষেত্রে যেমন 20 এবং 21 নম্বর অধিকারটি সবসময় সচলাচলই থাকে। আচ্ছা, যদি যুদ্ধ লেগে যায় তাহলে? যুদ্ধরত অবস্থায় এই ইয়েটা থাকে, চালু থাকে।
আপনার নাম কি যেন বললেন? সৌরভ সিংহ স্যার। সৌরভ সিং। সিআরপিসির বর্তমান নাম কি? সিআরপিসির বর্তমান নাম হলো স্যার বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। ভারতীয় ন্যায় সংহিতা। ধরুন আপৎকালীন হিসাবে ফোন করার দরকার হলে সেরকম ফোন নাম্বার ব্যবহার করতে পারপাস, আপৎকালীন ঠিক বুঝতে পারলাম না আমি। যেমন ধরুন পুলিশে যদি ফোন করার দরকার হয় এখন কত নম্বর ডায়াল করবো তাহলে আমরা? কত নম্বরটা? স্যার আমার যে নিকটবর্তী থানা থাকবে সেখানে আমি সেই নাম্বার আমি কল নাম্বার করবো। তো সবসময় সবার কাছে থাকে না। স্যার বর্তমানে তো স্যার এই ইয়েতে আধুনিক যুগে স্যার যে কোনো সময় ইন্টারনেট থেকে নাম্বার বের করা যায় স্যার। কাছে যদি মোবাইল না থাকে, স্যার মোবাইল না থাকলে স্যার যদি কোনো স্যার বর্তমানে তো স্যার গ্রামীণ পুলিশ আর ভিলেজ পুলিশ প্রত্যেকটা এলাকায় থাকে, তাদের আমি হেল্প নেব। আচ্ছা, সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধ বেড়ে চলেছে, এই সাইবার অপরাধটা কি, এতে কি হবে? সাইবার অপরাধ স্যার কিছু দুর্নীতিগ্রস্ত লোক যারা ইন্টারনেটের অপব্যবহার করে কিছু লোককে ঠকিয়ে টাকা কিংবা নিজেদের পার্সোনাল ব্যক্তিগত তথ্য ছিনিয়ে নেয়। আপনার কোন কলেজ থেকে পাস আউট? স্যার আমি মালদা কলেজ থেকে পাস আউট কত সালে? 2021 সালে স্যার। সাবজেক্ট কি ছিল? কম্পিউটার সায়েন্স। আপনি এখন বর্তমানে কি করেন? স্যার বর্তমানে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর প্রস্তুতি নিচ্ছি, বিশেষ করে স্যার পুলিশের জন্য। কেন আপনার পুলিশটাই পছন্দ? স্যার পুলিশ আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি পুলিশ ফোর্স জয়েন করবো, আর পুলিশ ফোর্স খুব ভালো লাগতো। আর স্যার আমি মনে করি যে পুলিশ ফোর্স এমন একটা জব যেখানে আমি জনগণের সেবা করতে পারবো। তাছাড়াও বর্তমানে আমি বেকার রয়েছি, যার জন্য আমার একটি কর্মসংস্থানের খুব দরকার। তাহলে আপনি এই পুলিশ, এই রাজ্যের পুলিশ, এই পুলিশটাকে বেছে নিয়েছেন নাকি অন্য পুলিশ আপনার ইচ্ছা আছে? না স্যার, আমি মূলত ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্যই গিয়ে পড়াশোনা করছি। আর কোনো চাকরির পরীক্ষাতে ইন্টারভিউ দিয়েছেন? না স্যার, আমি এখনো ইন্টারভিউ পর্যন্ত যেতে পারিনি, বাট আমি পিএসসি ক্লার্কশিপের মেন্স দিয়ে এসেছি। আচ্ছা, এই পরীক্ষাতে স্কোর কত ছিল? আমার স্যার 56.75। ধরুন আপনি গাড়িতে আছেন, কেউ আপনাকে উদ্দেশ্য করে বলছে যে পুলিশ মানে আপনি কি করবেন? স্যার আমি জনগণের সাধারণত পুলিশ সম্পর্কে একটা খারাপ কুব্যবহার মানে যে করার জন্য নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। তো সেক্ষেত্রে আমি তাকে বোঝানোর চেষ্টা করব যে একজনের জন্য সমস্ত লোকই যে খারাপ হয় তা না। নিজের পদোন্নতি সম্পর্কে কতটা এক্সপেক্টেড চাকরি করে? হ্যাঁ স্যার, আমি যেহেতু স্যার আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে, তাছাড়াও স্যার আমি পরবর্তীকালে এএসআই আমি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে 5 বছর জব করার পর এএসআই পদের জন্য আমি পরীক্ষা দিতে পারি, তারপরে স্যার এসআইও আমি হতে পারি। কনস্টেবল থেকে এএসআই বা এসআই বলে ওর পোশাকের কি পরিবর্তন? স্যার আমি যখন কনস্টেবল থাকবো তখন আমার কাঁধে কোনো রকম কোনো কিছু থাকবে না, কাঁধ ফ্ল্যাট থাকবে। আমি যদি এসআই হই তাহলে ব্লু এবং রেড কালারের একটা রেবেন থাকবে, সাথে 1 স্টার থাকবে। এবং যদি তারপরে আমি এসআই হই তাহলে 2 স্টার আর ব্লু কালার এবং রেড কালারের রেবেন থাকবে। ক্যাট নাম শুনেছো? ক্যাট, ক্যাট, সিএজি, ক্যাট। ক্যাট কন্ট্রোল স্যার ঠিক বর্তমানে হ্যাঁ নাম শুনেছি বর্তমানে। সময় না। আচ্ছা, 26শে জানুয়ারি কি জন্য বিখ্যাত? 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস স্যার। কত তারিখে প্রজাতন্ত্র দিবস ঘোষণা কত সালে? 1950 সালে 26শে জানুয়ারি। প্রজাতন্ত্র কেন বললো এই দিনটা? সেদিন স্যার আমরা মানে ইংরেজদের ইয়ে থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছিলাম, শাসন থেকে। স্বাধীনতা তো হয়েছে 47 সালে। হ্যাঁ 1947 সালে 15 আগস্ট। সেদিন স্যার মানে একদম সম্পূর্ণভাবে স্বাধীন হয়েছিলাম, ইংরেজ সম্পূর্ণ ওদের শাসন ব্যবস্থা আমাদের হাতে তুলে দিয়েছিল। আচ্ছা, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? 25শে জানুয়ারি স্যার। আচ্ছা, আনন্দ মঠ রচনাটা কে করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, বন্দে মাতরম এটা কি আমাদের জাতীয় সং, ন্যাশনাল সং? এটা হ্যাঁ ন্যাশনাল। ন্যাশনাল সং এর নাম কি? ন্যাশনাল সং স্যার আমাদের জনগণ মন। জনগণ। কে লিখেছেন ওটা? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের সংবিধানের কতগুলো অংশ আছে বর্তমানে? স্যার ঠিক বর্তমানে এখন আমার মাথায় আসছে না। আচ্ছা, রাজ্যে যদি আইন শৃঙ্খলা ভেঙে পড়ে তাহলে এই ক্ষেত্রে কেন্দ্রের কোনো ভূমিকা থাকে? হ্যাঁ স্যার, অবশ্যই কেন্দ্রের ভূমিকা থাকে। তখন কেন্দ্র বর্তমানে তখন স্যার রাষ্ট্রপতির শাসন জারি হবে। কত নম্বর ধারায় আছে রাষ্ট্রপতি? অনুচ্ছেদ 352-তে। তো ন্যাশনাল
ইমার্জেন্সি। সরি স্যার, দুঃখিত, আমি 356 নম্বর ধারাতে স্যার। আর 360-এ কি আছে? আর্থিক জরুরি অবস্থা। আপনার ডিউটি নেই, আপনি একদিন বাইরে আছেন, মানে যে জায়গায় ডিউটি বাড়ি থেকে অনেক দূরে, আপনার ডিউটি নেই, কিন্তু পাশাপাশি জায়গায় দেখলেন একটা খুব গন্ডগোল শুরু হয়েছে, সেক্ষেত্রে আপনি কি? স্যার তখন আমি সেই জায়গায় মানে অ্যানালাইজ করে দেখবো যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছে। আর যেহেতু আমি কর্মরত অবস্থায় নেই, যদি সেটা সম্ভব হয় তাহলে সেটা আমি সলভ করার চেষ্টা করব। আর যদি আমাকে কোনো তখন যদি সলভ করা সম্ভব না হয়, তখন আমি নিকটবর্তী যে থানা থাকবে সেই থানাতে ইনফর্ম করে দেবো। রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিজিপি আছে হুম। ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। ডিরেক্টর স্পেলিংটা GIRECTOR। বলেছিলাম যে ক্যাক, আপনি বলেছিলেন কন্ট্রোলার, হ্যাঁ, তো ওটার বানানটা কি হবে, স্পেলিংটা কি? কন্ট্রোলার, CONTROLLER। ক্যাকের ফুল ফর্মটা স্যার বর্তমানে আমার মাথায় আসছে না স্যার। তখন বলেছিলেন। আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? মাছরাঙা স্যার। আর পশ্চিমবঙ্গের জাতীয় গাছ? ছাতিম। ভারতের জাতীয় পাখি? ময়ূর। আচ্ছা, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। আচ্ছা, সুন্দরবন নাম শোনা আছে? হ্যাঁ স্যার, শুনুন। সুন্দরবনকে কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয়? 2019 স্যার। 2019? 2019? হ্যাঁ। তাহলে ওয়েটল্যান্ড কবে ঘোষণা করা হয়? স্যার ওয়েটল্যান্ডে 2019 হবে। আর আচ্ছা, ভারত লাস্ট কত সালে বিশ্বকাপ জিতেছে? স্যার কোন বিশ্বকাপ স্যার? ও একদিবসীয় না T20? T20। T20 বিশ্বকাপ স্যার রিসেন্টলি 2024-এ জিতেছে। হ্যাঁ। বহুভুজের সবচেয়ে ক্ষুদ্রতম মানে ন্যূনতম আকৃতি কি হবে? ন্যূনতম আকৃতি? সবচেয়ে কম বাহু বিশিষ্ট যদি বলি। এটার নাম কি? পঞ্চভুজ। সবচেয়ে কম বাহু কিভাবে? ওর থেকে কম বাহুতে কি? স্যার ওর থেকে কম বাহুতে যদি হয় তাহলে সেটা তো 4টি বাহু দিয়ে তৈরি হবে, সেটা চতুর্ভুজ বলবো স্যার। না, আলাদা না। জিজ্ঞেস করলেন। তাহলে তার থেকেও কম হতে পারে না? হ্যাঁ হতে পারে, ত্রিভুজ। তার মানে সবচেয়ে হ্যাঁ, কম ত্রিভুজ কম দিয়ে বাহু হবে। বিশিষ্ট কিন্তু বহুভুজ ত্রিভুজ। হ্যাঁ। ত্রিভুজের থেকে বাহুর সংখ্যা যদি দ্বিগুণ হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? ষষ্ঠভুজ বলবো স্যার। ষড়ভুজ। ষড়ভুজ। এটা 5 সেন্টিমিটার বাহু, সেই ত্রিভুজটার 3টে কোণের সংখ্যা কত হবে? 5 সেন্টিমিটার বাহু 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি স্যার। আর যদি ওটা 10 সেন্টিমিটার হয়ে যায় বাহু, তাও স্যার একই হবে, কারণ ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় স্যার। ধরা যাক 5 সেন্টিমিটার একটা বাহু, তার বিপরীত কোণটা 30 ডিগ্রি, ওই ত্রিভুজেরই আর একটা বাহু 10 সেন্টিমিটার, তাহলে তার বিপরীত কোণটা কত হবে? 30 ডিগ্রি হবে স্যার। 30 ডিগ্রি। আমি বললাম একটা 5 সেন্টিমিটার বাহু, তার বিপরীত বাহুটা 30 ডিগ্রি, আর একটা বাহু আছে 10 সেন্টিমিটার, হ্যাঁ। তার বিপরীত যে কোণটা সেটা কত হবে? ঠিক বলতে পারছি না। মানে 30-এর ডবল 60 হবে কি? হ্যাঁ, 60 হবে। কোণের ক্ষেত্রে সেরকম হয় না। ঠিক আছে, তার কিছু ঠিক আছে, আসুন। ঠিক আছে, আসছি। থ্যাংক ইউ স্যার। শেষে শেষে